গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, তো তোমাদের সকলকে জানাই আমার একটা নতুন ব্লগে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। দেখতে পাচ্ছ সকাল সকাল এই যে কাজে লেগে পড়েছি। অনেক দিন ধরে ভাবছিলাম যে পরিষ্কার করব, কিন্তু টাইমে মিলছিল না। তো সেই জন্য একটু একটু ধুলো বসে গেছিলো, তো ওই জন্য একটু মুছামুছি করছি সকাল সকাল আজকে। তো চলো তোমরা আজকে প্রো ভ্লগটা দেখতে থাকো কি কি করছি। আজকে ভেবেই নিচ্ছি যে সকালে সমস্ত কাজবাজ কমপ্লিট করে নিয়েছি, তারপরে এখন এই যে এগুলো করছি। আর আমি ওদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি, ভাতটা এখন হচ্ছে। তো এখানে দেখো যত জিনিস এখানে আমার মেয়ের আছে, সবগুলো রেখে রেখে শুধু ধুলো বসে যায়। ব্যবহার না করলে জিনিসটা ধুলো বসে যায়, ব্যবহার করলে জিনিস ভালো থাকে। তো সেগুলো এখন সব মুছে মুছে রেখে নিচ্ছি। এখানে অনেক ওষুধপত্র, মেয়ের ক্রিম আর অনেক কিছুই আছে, তো এগুলো সব গুছিয়ে রেখে দিচ্ছি। আর তারপরে আজকে ফ্রিজ, আলমারি, ড্রেসিং টেবিল সব কিছু পালং পরিষ্কার করব ভালো করে। তো এই যে দেখো এখন বিছানাগুলো গুছিয়ে রেখে নিচ্ছি, এই পালংগুলো একটু মোছামুছি করব আজকে। অনেক দিন হয়ে গেল ভালোভাবে সে মোছাই হয় না, হালকা ফুলকা করে মোছা হয় রোজ, কিন্তু মানে ভালোভাবে কলিন দিয়ে ভালো করে মোছা হয় না। তো সেই জন্য আজকে সকাল সকাল ভেবেছি যে সব ঘরগুলো যতগুলো যা আছে সব কিছু মোছামুছি করে পরিষ্কার করব। তো ওই ঘরে পালংটা মোছা হয়ে গেল, এখন এই ঘরে পালংটা মুছে নিচ্ছি। আর পালংকের যে তশক আছে, তশকের ভিতরেও ধুলা ঢুকে গেছে। এখনকার দিনে একটু ধুলাটা বেশি হয়, কারণ এখন হাওয়া দিচ্ছে বেশি, অনেক হাওয়া দিচ্ছে, তো যত ধুলাগুলো ঘরে এসে পড়ছে। তো সেই জন্য আর এই যে দেখো তাকগুলো পরিষ্কার করে নিচ্ছি, তাকও ধুলো বসে গেছে অনেক। তাকগুলো সব কিছু পরিষ্কার করলে দেখতেও বেশ ভালো লাগে। তো সেই জন্য তাকগুলো খুব পরিষ্কার করে দিলাম। তারপরে এখন চলে এসেছি ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নেব। ফ্রিজটাও পরিষ্কার করা হয়ে গেছে, তো ফ্রিজটা তোমাদেরকে দেখালাম না, এত কিছু ক্যামেরা চালু করে করে পরিষ্কার করাও মুশকিল। তো যেহেতু ভ্লগ করছি, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আমার ভ্লগ বানাও হবে। তো সেই জন্য তোমাদের সঙ্গে কিছু কিছু শেয়ার করছি। ড্রেসিং টেবিলের ভেতরটা আজকে মুছছি না, ড্রেসিং টেবিল এর ভেতরটা পরিষ্কারই আছে, তো এটা মুছে নিচ্ছি মানে বারগুলো। আর এখন কিন্তু আজকে আমার স্নান করা হয়নি, তো আজকে ভেবেছি যে আমি সব কিছু পরিষ্কার করব, রান্না করব, তারপরে স্নান করব। আর যদি এখন স্নান করতে চলে যায় তাহলে এগুলো মোছা হবে না, সেই জন্য ভেবেই নিয়েছি আজকে সব কিছু পরিষ্কার করে তারপরে রান্না বান্না করে তারপরে স্নান করব। তখন এই যে পরিষ্কার করতে করতে আমার বেশ টাইম লেগে গেছে, এখন এটা পরিষ্কার করব তাহলে আমার আজকে কমপ্লিট হয়ে যাবে। তারপরে রান্না বান্না আজকে কি করব দেখা যাক। তো আজকে তো হচ্ছে সানডে স্পেশাল, তো মেনু আছেই চিকেন। তো তার সাথে আর কি কি আছে তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো। তো এই যে দেখো মাছ এনেছে বাবা, ছোট মাছ, একদম ছোট ছোট মাছ। এগুলো মাছগুলো কি নাম আমি জানি না। তো মাছগুলো পুরো ভালো করে ভেজেছি একদম। আর এখন মাছের মশলাটা করে নিচ্ছি। আর কি কি সবজি হয়েছে চলো তোমাদেরকে দেখায়। তো এখানে মাছের সবজিটা এখন মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি, আর এখন আমি রান্না করছি। তো এখনও পর্যন্ত কিন্তু স্নান করা হয়নি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর এখানে আমার মেয়ে দেখো তাকের উপর বসে আছে, স্ল্যাবের ওপর বসে বসে রান্না দেখছে। তো এখন এখানে চিকেনটা হচ্ছে আর আমি মাছটাও করে নিচ্ছি, চিকেনটাও হচ্ছে এক সাইডে। তো মেয়ে এখানে বসে বসে রান্নাটা দেখছে। তো চলো তোমাদেরকে দেখাই আমার কি কি মেনু হয়েছে আজকে। এই যে দেখো মাছের ঝোল করেছি, ঝোল না একদম মানে চাপ চাপ করেছি, মাছের ছোট মাছ টমেটো দিয়ে। আর এখানে আলু মাখা করব। আর এখানে করেছি সজনে ডাঁটার ঝোল। আর এই যে হচ্ছে পালং শাকের তরকারি, বেগুন দিয়ে আলু দিয়ে। আর এই যে হচ্ছে ডাল। তো এই যে দেখো আমি স্নান টান করে চলে এসেছি। এখন বাজে কটা বাজে, 12টা না 12:30 বাজে, 12:30 হবে। তো এখানে দেখো চিকেনটা হচ্ছে, চিকেনটা হলে কমপ্লিট হয়ে যাবে রান্না পুরোপুরি। তো এখন জল দিয়ে এখন ফুটতে দেওয়া হয়েছে, মানে সিদ্ধ হয়নি, একটু সিদ্ধ হবে। তো এই যে দেখো নামিয়ে নিয়েছি, এখন আমি খাবার দিয়ে দিচ্ছি।
এখন খাবার টাইম হয়ে গেছে, এখন আমার মেয়েকে আর জ্যোৎস্নাকে দুজনকে খাবার দিয়ে দিচ্ছি। আর চিকেনের কালারটা দেখো কত সুন্দর এসেছে, জাস্ট মানে কালারটা দেখেই মনে হচ্ছে যে খুব ভালো হয়েছে রান্নাটা। তো চলো ওদেরকে খাবারটা দিয়ে দিই, তারপরে আমরা খাবো। তো এই যে দেখো এখন বাজে বিকেল 5:30, ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, ঘুম থেকে উঠে এখন এই যে চা বানাচ্ছি, এই যে চা দুধ গরম করছি। আর এখন একটু বেলাটা বড় হলো, তো চলো তোমাদেরকে বাইরে দেখাই। এখনো কিন্তু সন্ধ্যা হয়নি পুরোপুরি। কি করছো রে, কি করছো? হুম। তো এই যে দেখো চানাচুর নিয়েছি আজকে আমি। আর এই চানাচুরগুলো খুবই মিষ্টি, মানে একটুও ঝাল নেই, আরেক রকম আছে ওটা ঝাল আর এটা একটু মিষ্টি মিষ্টি। তো চানাচুরের চা এখন খাবো, তো পরে দেখা হচ্ছে। তো এখন হচ্ছে পরের দিন সকালবেলা, তো তোমাদের সঙ্গে আর কালকে রাত্রে ভিডিওটি কন্টিনিউ করা হয়নি। তো এখানে দেখো আমার মেয়ে আজকে ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে স্কুল যাওয়ার জন্য উঠেছে। হঠাৎ করে ওর ঘাড়ে কিভাবে কি হয়েছে বুঝতে পারছি না, মানে হঠাৎ করে উঠতে গিয়ে ঘুম থেকে ঘাড়ে লেগে গেছে, মানে প্রচুর ব্যথা। তো এখন কান্নাকাটি করছিল, তো ওই জন্য ঘরে ডক্টর অর্থ তেলটা ছিল, সে তেলটা এখন মালিশ করে দিচ্ছি। আর আজকে ও স্কুল যেতেও পারলো না, এই অবস্থায় স্কুল যাবে কী করে, মানে ঘাড়টা সোজা করতেই পারছে না, এমন অবস্থা হয়ে গেছে। তো অনেক টাইমে হয়, আমারও অনেকবার হয়েছে। তো ঘুমানোর দোষে না কি জানি না। তো চলো আজকে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে একটা নতুন ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। দেখা হবে একটা নতুন ব্লগে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।